আমার নাই অবস্থাই নাই, আমার ঘর নিচে গিয়া উড়িয়া টিনও পাইতেছি না। এক রাতেই বদলে গেছে জীবন। মৌলভীবাজারের মনু নদীর ভয়াবহ ভাঙনে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে অসংখ্য পরিবার। আরে কানে লাগাই বুঝে আর ক্ষমতা নাই। আমি আর কি বলবো, আমার জীবনের শেষ। সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে হঠাৎ করেই ভয়াবহ আকার নেয় নদী ভাঙন। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের মানুষজন। সব এলাকার নদী ভাঙনে বাড়িঘর মিলে যাইতে আমরা অতি আতঙ্কের বিরুদ্ধে বাস করতেছি। আমরা বাড়িঘর ভাঙ্গা নিছে গিয়ে বস্তা বইরাত হয়েছে না, যে 1 বছর ধরে বস্তা ফালাইতে ফালায় না, বস্তা কিন্তু ফালাইতো তো আমরা বাড়িঘর আর ভাঙ্গে না। এ পর্যন্ত ৩০ থেকে ৩৫টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। শুধু ঘর নয়, মসজিদ, মন্দির সহ গুরুত্বপূর্ণ স্থাপনাও হারিয়ে যাচ্ছে। ৩ বছর ধরে ভাঙন রোধে আশ্বাস মিললেও বাস্তবে কোনো টেকসই ব্যবস্থা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমরা মসজিদ যারা সব নিচেই ভাঙ্গিয়া, আমরা নামাজ পড়ার জায়গা নাই, বক্তি দেওয়ার জায়গা নাই। মসজিদর অর্ধেক কান লইয়া গেছে কি ভাঙ্গিয়া, আর পিছনে দিয়ে আরো বহুত বাড়িঘর ভাঙ্গিয়া নিছে। যদি এই খাসটা আর এই ভাঙ্গনটার উদ্যোগ আরো আগে সরকারে নিত, এই পরিস্থিতির সম্মুখীন আমরা হইতাম না। ভুক্তভোগীরা বলছেন, শিশুদের নিয়ে কোথায় যাবেন সে প্রশ্নের উত্তর নেই। অনেকেই রাস্তার ধারে বা খোলা জায়গায় অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন। অনেক ফ্যামিলি আছে, প্রায় ৬০-৭০টা ফ্যামিলি আছিল। সকলেই বর্তমানে বাড়িঘর হারাইয়া ঢাকা, কেউ আছে ঢাকায় ঢুকা চাকরি করে, কেউ মানে বস্তি আছে, মুজিবনগর পাইছে ঘর বসবাস করে। জেলা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খালেদ বিন অলিদ জানান, আগে থেকেই ৪০০ মিটার এলাকায় ভাঙন ছিল, তবে এখন বরাদ্দ পাওয়া ৮০ মিটার জায়গায় কাজ চলমান রয়েছে। আমরা ওই জায়গাটা ভাঙন আছে, আমরা এই জন্য আমরা আগে থেকেই মেজারমেন্ট নিয়ে রাখছি। যে ৪০০ মিটার ভাঙন আমরা বরাদ্দ পাইছি, গত বছর ১০০ মিটার পাইছিলাম, এই বছর ৯০ মিটার পাইছি। কাজ গত বছর কাজ শেষ হয়েছে, এই বছর কাজটা চলমান আছে। তো আশা করি আমরা স্টেপ বাই স্টেপ পুরো ৪০০ মিটার অংশটাই আমরা কাজ শীঘ্রই বরাদ্দ পাওয়া সাপেক্ষে শীঘ্রই শেষ করব। এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন বলছেন, ২২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙনের ফলে ৬টি পরিবারকে আমরা তাদের বাসস্থান এবং তাদের জিনিসপত্র আমরা নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে এসেছি এবং তাদেরকে তাৎক্ষণিক শুকনা খাবার সরবরাহ করা হয়েছে। এখন তারা তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজনের যে নিরাপদ আশ্রয়স্থল অবস্থান করছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, অস্থায়ী আশ্রয় নয়, কবে মিলবে স্থায়ী সমাধান? নদী ভাঙনের এই চক্র থেকে কবে মুক্তি পাবে মানুষ? আজ ২২ বছর ধরেও দেখলাম খালি নদী ভাঙ্গিয়া নিতেও আছে, আর খালি এমপি আইন, মিনিস্টার আইন, চেয়ারম্যান আইন, মেম্বার আইন খালি দামাসামা দিন যে তোমরা দিলাইবা, এমন দেওয়া দিতে দিছ। এখন নদী করে সারা মানুষও লইয়া যান। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।